আর ঠিক ওই রকম আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বিএক্স আই, বিএক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে। দুইটা ভেক্টর আছে এরকম। এখন এই দুই ভেক্টরের ক্রস গুণন আমাদের বের করতে হবে। এদের ক্রস গুণন করলে কত হয় সেটা আমাদের বের করতে হবে। এ ক্রস বি এটা ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। এখন এর আগে আমরা ডট গুণন দিয়ে বের করছিলাম, মনে আছে কি? এ ডট বি বের করেছিলাম। আজকে আমরা ক্রস গুণন দিয়ে বের করব। তাহলে এ ক্রস বি লিখে ফেলো। সুতরাং এ ক্রস বি, বি ইকুয়াল টু এ এর মান কত? এ মানে এটা লেখো এ এক্স আই প্লাস এ ওয়াই জে, জাস্ট ভ্যালু যে যা দেওয়া আছে তাই আমরা লিখতেছি, কিছুই না। ক্রস হবে এখানে, কারণ ক্রস গুণ করছি তো। ক্রস বিএক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে। এখন দেখো, এটা কিন্তু ডট গুণন না, ক্রস গুণন। এক্স আই, এখানকার এক্স আই, এক্স আই এইটার সাথে আমরা তিনটা রাশি গুণ করব। এটা করব, এটা করব, এটা করব, তিনটাই করব, তাই না? আবার এ ওয়ার সাথে তিনটাই করব, এ জেড এর সাথে তিনটাই করব, কিন্তু গুণ করব কি? ক্রস গুণন করব। এটা খেয়াল রাখতে হবে, মাঝখানে ক্রস আছে, ডট নাই। তাহলে এক্স ক্রস বিএক্স আই ক্রস আই, প্রথমটা হবে এক্স এর জন্য, প্রথমটা হবে দেখো এক্স আই, মাঝখানে ক্রস আছে, ক্রস দিয়ে দিলাম বিএক্স আই। তাহলে ক্রস গুণনে আই ক্রস আই আসলো। বিএক্স আর এক্স তো একটা কনস্ট্যান্ট আসে, অতএব এক্স আর বিএক্স কে আমরা কি করতে পারি? বাইরে নিয়ে নিতে পারি না, নিয়ে আই ক্রস আই লিখতে পারি। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশিটা কি আসবে? দ্বিতীয় রাশি কি আসবে? এক্স আই ক্রস, ঠিক যেরকম যে ক্রমে আছে সেই ক্রমে আমি লিখছি, এক্স আই ক্রস বি ওয়াই জে। পরেরটা লিখছি, পরেরটা প্লাস এক্স আই ক্রস বি জেড কে। ঠিক এই রকম দেখো কয়টা রাশি পাওয়া যাবে এখানে। রাশি আমাদের এখানে কয়টা পাওয়া যাবে? আমি এক্স এর জন্য লিখলাম, এক্স এর জন্য তিনটা পাওয়া গেল, এ ওয়াই এর জন্য তিনটা পাওয়া যাবে, আর এ জেড এর জন্য আরো তিনটা পাওয়া যাবে, তিনটা পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখো এক্স আই, এইটাকে প্রথম রাশিটাকে আমরা কি লিখতে পারি? আই ক্রস আই আছে না এখানে? একই ভেক্টর ক্রস গুণন গুলো কি বলো তো? ওই যে বলছিলাম না, টু জিরো জিরো জিরো। জিরো। তাহলে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু কত? জিরো। তাহলে এই দেখো আই ক্রস আই, এই রাশিটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাচ্ছে না? আই ক্রস আই আছে, জিরো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ প্রথম রাশিটা জিরো। পরেরটা কত হয়? এটা কত হবে? আই ক্রস জে মানে কত? কে। আই ক্রস জে মানে কে না? তাহলে আই জি ক্রস জে স্যার। মানে কে লিখে ফেলো। তাহলে এখানে কত হচ্ছে? এ এক্স বি ওয়াই কে। তাহলে প্রথমটা জিরো, প্লাস দ্বিতীয়টা হচ্ছে এক্স বি ওয়াই, যেহেতু আই ক্রস জে আছে, আর আমরা তো ওটা জানি আই ক্রস জে মানে কে। তাহলে এটা হচ্ছে কে হয়ে গেল। থার্ড টার্মটা কি আছে? এটা আছে কত? এটা হচ্ছে তোমার এক্স বিজেড প্লাস এক্স বিজেড আই ক্রস কে মানে কত? আমরা বলছি যে এইভাবে নিবা, মানে যদি একই মাইনাস ক্রমে জেড। হয়, হ্যাঁ রাইট,
এটা আই, এটা জে, এটা কে। যদি দেখো একই ক্রমে হয় আই জে কে হবে, জে কে আই হবে, কে আই জে হবে, কিন্তু যখনই উল্টিয়ে যাবে আই কে হবে তখনই মাইনাস জে হয়ে যাবে না? তাহলে এখানে মাইনাস চলে আসবে, এটা হচ্ছে কত হয়ে যাবে, মাইনাস জে। মাইনাস জে মানে হচ্ছে এখানে জে দিলাম, আই ক্রস কে আছে যেহেতু মাইনাস জে, এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস। ঠিক আছে, এটা হলো। এখন এই পরের দুইটা কত হবে, পরের দুইটা কত হবে, পরের দুইটা এখন একটু হিসাব করি। এ ওয়াই, এ ওয়াই জে, এই যে পরের দুইটা এ ওয়াই জে আর হচ্ছে তোমার বিএক্সআই, তাই না? এ ওয়াই জে ক্রস বিএক্সআই, আর তারপরেরটা হবে হচ্ছে প্লাস, ওটা জিরো হয়ে যাবে, এ ওয়াই জে ক্রস বিওয়াই জে, জে ক্রস জে জিরো, প্লাস এ ওয়াই জে ক্রস বিজেড কে। ঠিক আছে, এ ওয়াই দিয়ে তিনটাকে গুণ করলাম, তাহলে দ্বিতীয় রাশিটার কোনটা, জে ক্রস জে, দেখো দ্বিতীয় রাশি এইটা জিরো হবে, আর বাদ বাকি দুইটা কি হবে, থাকবে। বাদ বাকি মানে এটা থাকবে, এটা মানে কত হবে, জে ক্রস আই মানে কত, কে কে। জে ক্রস আই মানে মাইনাস কে, মাইনাস মাইনাস কে না, হ্যাঁ। তাহলে মাইনাস এ ওয়াই বি এক্স, মাইনাস কে মানে এটা মাইনাস আগে দিয়ে দিলাম এটা, আর এটার কি থাকবে, জে ক্রস কে মানে হচ্ছে জে ক্রস কে মানে আই, প্লাস এ ওয়াই বি জেড আই, তাই না? এরকম। আর পরেরটা কি থাকবে, পরের যেটা পরে মানে হচ্ছে যে এই রাশিটা, এই রাশিটার কি থাকবে, ওই রাশিটা থাকবে এ জেড বিএক্স, এ জেড বিএক্স কে ক্রস আই, এই যে কে ক্রস আই, কে ক্রস আই মানে কত, যে একবারে লিখতেছি কিন্তু পরেরটা। আচ্ছা, আর এ জেড কে ক্রস বিওয়াই জে, তাহলে এ জেড বিওয়াই, এ জেড বিওয়াই কে ক্রস জে মানে হচ্ছে, কে ক্রস জে মানে মাইনাস আই, তাহলে এখানে মাইনাস আই, আর পরের টার্মটা কে ক্রস কে, তাহলে পরের টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে ফাইনালি থাকবে কি, এ জেড বিএক্স জে মাইনাস আই মাইনাস এ জেড বিওয়াই আই, এটা থাকবে। তাহলে আমাদের এখানে কয়টা টার্ম থাকছে, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা টার্ম থাকতেছে না, ছয়টা টার্ম থাকছে। ছয়টা টার্মকে আমরা যদি একটু ঘুরায় ভেসায় লিখি তাহলে কি হয়, দেখো আই কে কমন নিয়ে নেই, আই টার্মটা আগে লিখি। আই টার্মটা কত কত আছে, আই টার্ম আছে এইটা আর হচ্ছে এইটা, তাহলে আইটা কমন নেই আমরা, আই যদি কমন নেই তাহলে আমাদের থাকবে কত, এ ওয়াই বি জেড মাইনাস এজেড বিওয়াই। মাইনাস এ জেড বি ওয়াই। এখন দেখো একটা লাইনে চলে আসবে, তারপরে হচ্ছে তোমার জেড টার্মটা কত থাকবে, মাইনাস যে কমন নেই, যদি মাইনাস যেটা কমন নেবো, কারণ মাইনাস যেটা কেন নিচ্ছি একটু পরে বলবো। মাইনাস যে যদি কমন নেই তাহলে থাকবে এক্স বি জেড, এই যে এখান থেকে দেখো মাইনাস যে কমন নিলে এক্স বি জেড, আর যেটা হচ্ছে যে এটা মাইনাস, যেহেতু মাইনাস নিয়েছি প্লাসটা মাইনাস হয়ে যাবে, বিএক্স জে, বিএক্স যেহেতু কমন নিলাম, আচ্ছা, প্লাস বাদ বাকি আরেকটা রাশি থাকে যে এইটা আর এইটা থাকে, প্লাস এখানে হচ্ছে এক্স বি ওয়াই মাইনাস, আর এখানে এ ওয়াই বি এক্স, এক্স এ ওয়াই বি এক্স,
এটার সাথে থাকবে আমাদের কে। এইটা দেখো আমরা নির্ণায়ক, তোমরা তো নির্ণায়ক করছো না 9-10-এ? নির্ণায়ক করো নাই? স্যার 9-10 না, ইন্টারমিডিয়েটই তো ম্যাথে। ও, এখানে 9-10-এ ছিল না নির্ণায়ক? ছিল না, না? এখানে কি না করছো? স্যার, ইন্টারে কি করছো? করছি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো, এটাকে যদি আমি একটু জি সাজিয়ে স্যার। লিখি, নির্ণায়ক লিখি, তাহলে দেখো মিলে যাবে। তাহলে কিভাবে মিলে দেখো, আই জে কে তিনটা আছে, তাহলে আমি এখানে আই জে কে লিখে নিতাম। আই জে কে তিনটা কলাম বানাবো, তিনটা কলাম কলাম বানালাম। তারপরে উপরে লিখলাম এক্স এ ওয়াই, মানে উপরের সারিটা আপনার, তোমার এ এর সারি লিখলাম, আর সাথে এক্স, এর সাথে এ ওয়াই, কে এর সাথে এ জেড। আর পরেরটা হচ্ছে বি আছে, বি এর সারি লিখলাম, দিস ইজ বি এক্স বি ওয়াই, আর হচ্ছে বি জেড। হ্যাঁ, এটা সমান আমাদের কত? এটাই তো তোমার এ ক্রস বি। এ ক্রস বি কেই তো আমরা টানতে টানতে নিয়ে আসলাম এতদূর। এইটা দেখো, এইটা এখন উপরেরটার সাথে মিলে কিনা। মিলে যায় দেখো, কারণ আমাদের নির্ণায়ক, এটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়কের নিয়ম অনুযায়ী আমাদের প্রথম যেটা থাকবে সেটাকে কমন নিতে হবে, আই কে কমন নিতে হবে। তাহলে আই কমন নিলাম, নেওয়ার পরে আমাদের তারপর কি হবে, আই বরাবর যে দুইটা সারি এবং কলাম আছে সে দুইটাকে অফ রাখতে হবে না? বাদ বাকি যে যে চারটা থাকলো, এই চারটাতে আমরা ক্রস গুণন করতে হবে। এ ওয়াই ক্রস গুণন করছি। বি জেড, এই যে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, যে মাইনাস এ জেড বি ওয়াই। ঠিক আছে, তারপরটা কি হবে, জি স্যার। প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে যাবে। তাহলে পরেরটা মাইনাস যে হবে, এই যে মাইনাস, এই জন্য মাইনাসটা কমন নিয়েছিলাম তখন। তাহলে এখানে যদি মাইনাস জে কমন নাও, দেখো মাইনাস জে কমন নিলে কি হয়, মাইনাস যেটা কমন নিলে জে বরাবর কেটে যাবে না? জে বরাবর কেটে যাবে, তখন এক্স বিজেড, এক্স বিজেড মাইনাস এ জেড বিএক্স। ঠিক আছে, এটা রয়ে গেল। আর লাস্টে কত থাকে, লাস্টেরটা, লাস্টেরটা কে, কে মানে কে কেটে দাও, কে বরাবর কেটে দাও এরকম। কে বরাবর কেটে দিলে আমাদের কি থাকছে, কে বরাবর কেটে দিলে থাকছে হচ্ছে এক্স বিওয়াই, এক্স বিওয়াই, এই দেখো এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স, এই যে দেখো এ ওয়াই বিএক্স হলো। তাহলে আমাদের নির্ণায়কটা হয়ে গেল। তাহলে আমরা আলটিমেটলি কি করতে পারতেছি, যেটা আমি করতে পারতেছি সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যদি ক্রস গুণন করি থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে আমরা সরাসরি নির্ণায়কের মাধ্যমে লিখতে পারবো। তাই পারবো কিনা? জি সরাসরি স্যার। নির্ণায়কের মাধ্যমে লিখতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। আর ডট গুণন কি ছিল এখানে একটু লিখি, তাহলে কম্পেয়ার করলে বোঝা যাবে ডট গুণনটা কি ছিল দুইটা ভেক্টরের। এটা ছিল হচ্ছে শুধুমাত্র তাদের যার যার কম্পোনেন্ট গুলো গুণ করে দিতে হবে, এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাই না? এটা ছিল। তাহলে দেখো এ ক্রস বি মানে আমরা নির্ণায়কের মাধ্যমে লিখবো, আর এ ডট বি শুধুমাত্র ওই যার যার কম্পোনেন্ট তার তার গুলো গুণ করে যোগ করে দিতে হবে। পারা যাবে তো? এটা কোনো সমস্যা আছে কি কারো? না স্যার। হ্যাঁ, জাস্ট ম্যাথ, এখানে কিছুই না। ম্যাথমেটিক্স আছে মনে হয় তোমাদের ভেক্টর, না? জি ম্যাথমেটিক্স স্যার ভেক্টর আছে। আছে, ওখানে কি করছো? এখানে করছি শুরু করো স্যার। নাই, করছো? তাহলে তো এগুলো জানাই আছে। আমরা এই ক্রস গুণন্তে কিছু অঙ্ক করি, এর আগে 3 ডট গুণন্তে কিছু অঙ্ক করেছিলাম। আর ক্রস গুণনের অঙ্ক কিছু করবো আজকে। এক্সাম্পল আমরা ধরে নেই দুইটা ভেক্টরকে ধরে নিলাম। দুইটা ভেক্টর মনে করো 2i প্লাস 2j মাইনাস কে, আর আরেকটা ভেক্টর বি, এটাকে ধরলাম হচ্ছে 6i মাইনাস 2j প্লাস 2i কে। এরকম দুইটা ভেক্টর ধরে নিলাম।
দুইটা ভেক্টর যদি এই হয় তাহলে আমাদের 1 নম্বরে বলছে a ক্রস b বের করো, a ক্রস b এটার মান বের করো, এটা সমান হোয়াট বের করো। তাহলে a ক্রস b এর মান কি পাওয়া যাবে এখান থেকে? হুম, জি স্যার, a পাওয়া ক্রস b যাবে। বের করো। এই যে আমাদের কেবলই করলাম না নির্ণায়ক, এই যে নির্ণায়ক, নির্ণায়ক অনুযায়ী বসে দাও। নির্ণায়কে দেখো i j k, তারপরে i এর কম্পোনেন্ট, z কম্পোনেন্ট, k এর কম্পোনেন্ট আছে। তাহলে এখান থেকে যদি আমরা এটা বের করার চেষ্টা করি তাহলে কি হবে? এখানে সরাসরি করতে হবে। তাহলে এখানে i j k, i j k দিয়ে দাও। i বরাবর কোনটা থাকবে? a এর x, তাই না? x a y a z। তাহলে x মানে কোনটা? এর x অক্ষ বরাবর কম্পোনেন্ট কত? 2 2। z এর এখানে দেখো z এর সাথে 2 আছে, k এর সাথে আছে কত? -1। -1। আর নিচে b, b এর সাথে কত আছে? 6 -2 +2। ঠিক আছে, এই যে হয়ে গেল। এটা সমাধান করে দাও। সমাধান করে গেলে কত আসবে? সমাধান করলে তাহলে আই আমাদের রাখতে হবে না? আই রাখলাম, আই রাখে কোনটা কোনটা করতে হবে? 2 2 4 মাইনাস 2 × 2, তাহলে 2 2 আচ্ছা এভাবে লিখি আগে একটা, 2 × 2 মাইনাস -1 গুণন -2 নাকি? এইটা প্রথম টার্ম মাইনাস জে, এর সাথে আই হবে, তো মাইনাস জে। পরের টার্মটা নিব, এই টার্মটা নিলে কি হবে? 2 2 আর 2 গুণ হবে, তাহলে 2 × 2, তাই তো? মাইনাস -6 × -1, আর এর সাথে কত? জে, পরে জে থাকবে, এটা প্লাস কে। এটা পরে লিখলেও তো, আগে লিখলাম, সমস্যা নাই। 2 × -2, 2 × -2, আচ্ছা এইটা -6 × 2। তাহলে এখন দেখো কি অবস্থা হচ্ছে, পরিস্থিতি কেমন হচ্ছে। পরিস্থিতি এখানে 2 2 4 মাইনাস মানে প্লাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2i, নাকি? তাহলে এখানে 2 2 4 মাইনাস 2 1 কে 2 মাইনাস 4 থেকে 2 বাদ দিলে 2i, 2i এখানে মাইনাস আছে, এখানে 6 1 কে 6 -6, 2 2 4 -6 আর 4 হচ্ছে -2 +2 +2 জে। আর এখানে কত হচ্ছে? 2 2 4 -4, 6 2 12, -12 -16 কে স্যার, এটা তো 10 যে হয়। এটা। ওখানে প্লাস হয়ে জি যাবে তো, স্যার। মাইনাস মাইনাসে। জি স্যার। তো 6 1 কে 6 4 10, ঠিকই তো হয়, হুম। 10ই তো হয়। 10 পরেরটা ঠিক আছে নাকি? যোগ বিয়োগ তো। আচ্ছা এটা a ক্রস b গেল, তাহলে a ক্রস b এর মান আমরা পেলাম, এটা একটা পেলাম এর মান। এখন দেখো 2 নম্বরে বলছে, 2 নম্বরে বলতেছে যে এখান থেকে এর এ ও বি যে তলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এটা কি হবে বলতে পারবা? স্যার, এ ও এটা বি, সমান ভেক্টর ডিভাইডেড ভেক্টরের a ক্রস মানটা। b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। হ্যাঁ, তার মানে ব্যাপারটা এরকম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে ক্ষুদ্র কোণে ঘুরাইলে, তাই না? ঘুরাইলে তো আমার দিক কোন দিকে হবে? এদিকে।
এটাই হবে ইটার দিক। ইটার জি দিক মানে স্যার। হচ্ছে তোমার a ক্রস b এর দিক, ঠিক আছে না? তাহলে সেই ইটা কত, একক ভেক্টরটা চাইছে। তাহলে সেই একক ভেক্টরটা কত? সেই একক ভেক্টর মানে কত? a ক্রস b। a ক্রস b কে তার কি করতে হবে, মান দিয়ে ভাগ করতে হবে, হুম। তাই না? আচ্ছা, জি এটা কি স্যার। বোঝো? এটা বোঝো তো সবাই? হ্যাঁ, আচ্ছা আমি একটু ভেঙে দেখাই, কারণ এগুলো অনেক সময় মনে থাকে না, ঝামেলা স্যার করে। প্রশ্নটা আরেকবার বলেন না। এ ও বলছে বি যে এ ও সমতলে বি অবস্থিত। যে তলে অবস্থিত, এ ও বি মিলে তো এই তল গঠন করছে, তাই না? ক্রস গুণের নিয়মে সেই জি তলের স্যার। সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। সেই তলের সাথে লম্ব একক ভেক্টর তো হচ্ছে ইটা। এখন ক্রস গুণনের নিয়ম হুম। অনুযায়ী আমাদের কি? ক্রস গুণের নিয়ম অনুযায়ী হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু কত বলো? এ বি সাইন, যদি থিটা কোণ উৎপন্ন করে সে, সাইন। সাইন থিটা ইনটু সাইন ইটা। থেটা ইনটু ইটা। ইটা মানে হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, দিক। সেটা ডান হাতে স্ক্রু অনুযায়ী দিক নির্ণীত হবে, তাই না? ইটার দিক যেদিকে, এ ক্রস বি জি এর দিকও স্যার। সেদিকে, কারণ এ ক্রস বি মিলে একটা তল নির্দেশ করে। আর ফিজিক্সের তল মানে কি? ঘূর্ণনশীল তল একটা ভেক্টর রাশি না? বুঝো নাই? এবং এ আর বি মিলে যে তল গঠন করছে, সেই তলের সাথে লম্ব একক ভেক্টর হচ্ছে ইটা, সেইটার মান চাইছে। তার কথা কেটে কেটে আসতেছে। কথা কেটে যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে না? এ বি জি যে স্যার শোনা তলে যাচ্ছে। অবস্থিত, সেই তলের, সেই এ আর বি মিলে একটা তল উৎপন্ন করছে। আর ফিজিক্সে ঘূর্ণনশীল তল একটা কি ভেক্টর, তাকে বলে তল ভেক্টর। তাহলে এই এ আর বি মিলে যে তল উৎপন্ন করলো, সেই তলের সাথে লম্ব একক ভেক্টর কোনটা? ইটা, জি তাই না? স্যার। আবার ইটা বরাবরই কি, এ ক্রস বি যে তল গঠন করলো তার দিক। অতএব ইটার দিক যেদিকে, এ ক্রস বির দিকও সেদিকে। তাহলে ইটা সমান কত এখানে? ইটা সমান কত? এটা এ, এ এ বি সাইন থিটা মানে কত? এ এ বি ক্রস সাইন, বি এর ক্রস মান। বি এর এ হ্যাঁ ক্রস বি এর মান না এটা? জি স্যার। জি স্যার। এ ক্রস বি এর তো মান ইনটু এটা আমাদের সাথে আছে। সুতরাং ইটা সমান কত? এ ক্রস বি ডিভাইডেড এ ক্রস বি এর মান। ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। এখন তো ক্লিয়ার হচ্ছে, এটাই আমরা বলতেছিলাম। জি স্যার। এখন এখানে বসাই দাও, তাহলে এ ক্রস বি এর মান আমরা বের করছি, কিন্তু এই যে বের করে রেখে দিচ্ছি। এই মানটা এখন আমরা বসিয়ে দেই, 2i প্লাস 10j মাইনাস 16k ডিভাইডেড বাই রুট ওভার এ ক্রস বি এর মান মানে এটার মান। মান মানে আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 16 হোল স্কোয়ার, যত হয় তত। এটা যেহেতু রুট ওভার আছে আগে, এখানে প্লাস মাইনাস দিতে পারো, উপরেও হতে পারে নিচেও হতে পারে। বুঝছো? এটা গেল। তাহলে এটা পারা যাবে, এই ধরনের অঙ্ক পারা যাবে তো না? আচ্ছা, জি স্যার। 3 নম্বর বলছে এ ও বি, এই যে এ বি আছে, এই দুইটা যদি কোনো সামন্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই সামন্তরিকের ক্ষেত্রফল কত? 3 নম্বর দেখো, 3 নম্বর বলছে কি, যে ওই যে এ আর বি আছে, বলছে যে এ আর বি যদি একটা সামন্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ ওই এটা যেটা দেয়া আছে, আর বি কোন সামন্তরিকের সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল কত? আমরা এর আগের দিন করছিলাম না, একটা সামন্তরিকের যদি দুটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল কত? মনে আছে? এ হুম, ক্রস বি।
এ ক্রস বি এর মান নাকি জি স্যার। সামুদ্রিকের ক্ষেত্রফল। যেমন আমরা জানি এ ক্রস বি এর মান, ক্রস গুণন করতে হবে, তার মানটাই হবে হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে ক্রস গুণন করলে তার মানটা কত? এই যে মানটা মানে মানে যেখানে আমরা মান বের করে রাখছি, কিন্তু এটা কত হয়? এটা এটা হয় আসলে হচ্ছে রুট 360। √360 একক কি হবে? যেহেতু রুট ক্ষেত্রফল বর্গ, 360 তাহলে বর্গ একক। বর্গ একক। হ্যাঁ। বর্গ ক্ষেত্রফল তো সবসময় বর্গ হয়। আচ্ছা, 4 নম্বরে বলতেছে যে এ ও বি একটি ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই এ এবং বি, এই এ বি দেওয়া আছে, এটা একটা ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের সন্নিহিত বাহু মানে এটা হচ্ছে ধরো এ আর এটা হচ্ছে বি। তাহলে সন্নিহিত বাহু ত্রিভুজে নির্দেশ করা মানে কি? আমরা যদি এটাকে একটা সামুদ্রিক, ওই সামুদ্রিকটাকে যদি অর্ধেক করে ফেলি তাহলে তো ত্রিভুজ হয়ে গেল। তার মানে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করবো বলো তো? হাফ ইন্টু এ এটা মোট অর্ধেক হয়ে এ গেল, ক্রস তাই না? বি। Half into রাইট, AB. Yeah. হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি। তার মানে এটা এই যে বসায় দাও, 360 √360 ডিভাইডেড বাই 2 এত বর্গ একক, বর্গ একক। বুঝছো? আচ্ছা, 5 নম্বর। 5 নম্বরে বলছে যে এ ও বি, ওই যে এ বি নেই আমরা কথা বলতেছি আর কি। এ ও বি যদি কোন সামুদ্রিকের দুইটা কর্ণ হয়, এখন এ বি এতক্ষণ ধরে ছিল তোমার হচ্ছে বাহু, কিন্তু এখন বলতেছে যে এ এবং বি যদি একটা সামুদ্রিকের কর্ণ হয়, তাহলে এই সামুদ্রিক এখন এই সামুদ্রিকের কর্ণ হচ্ছে এ বি। কর্ণ মানে এইটা, আর এই কর্ণ মানে এইটা। তার মানে হচ্ছে তোমার এ এটা, আর এটা হচ্ছে তোমার বি। তাহলে কর্ণ যদি হয়, তাহলে কর্ণ হলে পরে আমরা জানি কি দুইটা, একটা সামুদ্রিকের যদি দুইটা বাহু কর্ণ রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হবে? ওই সামুদ্রিকের ক্ষেত্রফল কত? আমরা সংক্ষেপে লিখি, সংক্ষেপে যে এইভাবে লিখছিলাম না, এইভাবে লিখি। সামুদ্রিক ক্ষেত্রফল কত বলো? হাফ ইন্টু Into কর্ণদৈর্ঘ্য। কর্ণদ্বয়ের ইন্টু গুণফল, মোট এ ক্রস। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে কিন্তু একটা ভেজাল আছে। ভেজাল মানে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমরা এখানে বলছি যে স্যার কর্ণ দুইটার নাম আলাদা দিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ণ দুটোর নাম আলাদা দিলে তাহলে সুবিধা হইতো। না, এটা আমরা ওই একটা অঙ্কর ভিতরেই করতেছি তো সবকিছু ধরে, তার জন্য এরকম। সমস্যা নাই, আমি যেহেতু এ বি বলছি কর্ণের কথা, হয়তো তুমি এভাবেই করবে, পি কিউ দিলে সুবিধা হইতো, কিন্তু অসুবিধা নেই, এরকম করতে হবে। 360 স্যার ডিভাইডেড পিকে বাই দেন, পরে ঝামেলা লাগে যাবে না। এটা লাগবে। হ্যাঁ, তাহলে দাও পি কিউ দিয়ে দিই। কিন্তু পি কিউ মানে যে এ বিটা আমাদের ধরা আছে সেটাই, কিন্তু এটা পি, এটা কিউ, পি কিউ, এগুলো কিন্তু কর্ণ, এগুলো কর্ণ। ঠিক আছে, এবার মান কিন্তু একই হবে, কারণ পি কিউ এ বি একই জিনিস তো। জি স্যার। বর্গ একক। 5 নম্বর এটা গেল। এবার 6 নম্বর দেখো, 6 নম্বরটা একটু আলাদা টাইপের আছে। 6 নম্বরে বলতেছে যে
এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর এ এর সমকোণে অবস্থিত একক ভেক্টরটি নির্ণয় করো। এক্স জেড তলের সমান্তরালে, তাহলে এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর কোনটা? তাহলে আমরা দেখো এখানে একটা কাজ করি, আমরা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আগে আঁকাই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এক্স জেড তল কোনটা? নিশ্চয়ই এটা, এটা না? এখন বলতেছে এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর, এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর মনে করো এটা, কথার কথা, এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর হচ্ছে এটা। এটা অবশ্যই এক্স জেড তলের সমান্তরাল, এক্স জেড যে অনুভূমিক, তাহলে ওই ভেক্টরটাও অনুভূমিক। এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর এ এর সমকোণে অবস্থিত একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এই এক্স জেড এর সমকোণে অবস্থিত একটা কি একক ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর এ, এই এর সমকোণে একটা একক ভেক্টর তোমাকে নির্ণয় করতে হবে। সেই একক ভেক্টর মনে করলাম আমাদের এন। আমাদের নির্ণয় করতে হবে এন ইকুয়াল টু হোয়াট। প্রশ্নটা বোঝার চেষ্টা করো, প্রশ্নটা কি বলছে। ওটাই আর একবার বল স্যার, প্রশ্নটা শুনতে পারি নাই। আচ্ছা, এখানে বলতেছে আমাদের তো এ বি দুইটা দেওয়া আছে না, এ আর বি দুটো ভেক্টর তো আমাদের দেওয়াই আছে। দুটো ভেক্টর কি দেওয়া আছে লিখে নেই আগে, কারণ এ বি ওই দূরে লেখা তো, বারবার করে ওখানে যেতে হবে। এ ভেক্টর সমান কত আমরা লিখছিলাম? স্যার এ ছিল হচ্ছে 2i প্লাস 2j মাইনাস কে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2i প্লাস 2j মাইনাস প্লাস কে। 2j মাইনাস কে। আর বি, বি মানে বলো তো? আর পি হচ্ছে 6i মাইনাস 2j প্লাস 2k। মাইনাস 2j প্লাস 2কে, এটা ছিল। এখন এখানে বলছে প্রশ্ন যেটা করছে তোমাকে, সেটা হচ্ছে যে এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর এ এর সমকোণে, তাহলে এক্স আর জেড তল, এক্স ওয়াই জেড আমরা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আঁকাইছি। এই এক্স জেড তল মানে এই তলটা, এই তলের সমান্তরাল ভেক্টর এ। এ মানে এই যে এ ভেক্টরটা যদি এই এক্স জেড তলের সমান্তরাল হয়, ওই সমান্তরাল ভেক্টর এ এর সমকোণে একটা ইউনিট ভেক্টর এর সমকোণে অবস্থিত, মানে লম্ব বরাবর অবস্থিত একটা ইউনিট ভেক্টর এর মান নির্ণয় করো। ইউনিট ভেক্টর মানে একক ভেক্টরের মান নির্ণয় করো, দ্যাট ইজ এন এর মানটা কত আমাদের নির্ণয় করতে বলছে এই মানটা। বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে আমরা তাহলে দেখি হচ্ছে এক্স জেড তলের সমান্তরালে এই ভেক্টরটা হচ্ছে এক্স জেড তলের সমান্তরাল। এ ভেক্টর, এই যে এ মানে 2i প্লাস 2j মাইনাস কে, হ্যাঁ, এটা হচ্ছে এক্স জেড তলের সমান্তরাল। প্রশ্ন করছে যে এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর যদি এ হয়, তাহলে এ এর সমকোণে অবস্থিত ইউনিট ভেক্টর এনটা কত। জি স্যার। তাহলে দেখো, তাহলে এক্স জেড তলের সমান্তরাল ভেক্টরটা কি? ভেক্টর ধরে নিলাম এক্স আই প্লাস জেড কে। এক্স জেড তলের সমান্তরালে কোন ভেক্টর থাকবে? এক্স, আর তার অবশ্যই এক্স কম্পোনেন্ট থাকবে আর জেড কম্পোনেন্ট থাকবে। কে কি থাকবে? ওয়াই কম্পোনেন্ট থাকবে? থাকবে কি? থাকবে না, না কারণ এক্স, এজন্য এক্স আই, এক্স এর সাথে আই, জেড এর সাথে কে, এক্স আই প্লাস জেড কে। এটা আমরা ধরে নিলাম আর কি, এটা ধরি বা মনে করি, এটা আমরা ধরে নিলাম আমাদের এর সাথে। এইবার বলছে এই এক্স জেড, এক্স আই প্লাস জেড কে, এই ভেক্টরটি সমকোণে অবস্থিত। এক্স আই প্লাস জেড কে, এই ভেক্টরটা এই ভেক্টরের সমকোণে অবস্থিত, এত এর সমকোণে।
বলে তাহলে এইটা আর এইটা যদি সমকোণে হয় তাহলে সমকোণের আমাদের শর্ত কি? লম্বের শর্ত হচ্ছে ওই দুইটা ভেক্টরের গুণফল কত হয়? ডট গুণন 0 হয় না? তাহলে ডট গুণন এই দুইটা ভেক্টর যেহেতু এটা এটা সমকোণে এই দুইটার ডট গুণন সমান হচ্ছে আমাদের 0। 0 হলে তাহলে এখানে দেখো এখানে a মানে কত? a এর মান বসাই দাও 2i প্লাস 2j মাইনাস k ইন্টু xi প্লাস zk সমান 0। বা এখান থেকে ডট গুণন যেহেতু তাহলে তোমার আই আই থাকবে কে কে থাকবে, আই আই মানে হচ্ছে আই আর আই থাকবে, ইস 2x থাকবে, কে কে থাকবে মানে জেড থাকবে মাইনাস জেড প্লাস মাইনাস জেড ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আমরা যেটা পাচ্ছি জেড সমান 2x, এটা পাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর, এটা পেলাম। এখন আমাদের ওই ইউনিট ভেক্টরটা কত আমাদের চাইছে, সুতরাং একক ভেক্টরটি এটা সমান হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের xi প্লাস জেড কে এর সমান্তরাল হবে। এর সমান্তরাল মানে এটা ভাগ হচ্ছে এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে, মানে মান মানে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এইখানে দেখো এইখানে এসে এক্স এর মানটা আমরা